গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর এখানে দেখো ময়দা মাখছি, মানে মেখে রেখেছিলাম আর একটু আর কি চটকে নিলাম। আর এখানে পুর হিসেবে করেছি ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে নুন দিয়ে ভেজে নিয়ে এসেছিলাম। আর আমি বানাতে চলেছি আজকে বন্ধুরা মোমো। তো কোনোদিনও কখনো আমি মোমো করিনি ঘরে, আজ প্রথমবার বানাবো। আর বলতে পারো ছেলের বায়নাতেই, কারণ বাবা আরও 2-3 দিন আগে বলছিল মোমো খাবে মোমো খাবে। তো ভেবেছিলাম দোকান থেকে নিয়ে এসে দেবো, তারপরে ভাবলাম না, বাড়িতে তো করে দেখতেই পারি, এখন তো বাড়িতে সব কিছুই করা যায়। তারপরে দেখো আমি মোমোগুলো ঠিক এই যে বানিয়ে নিয়েছি, অতটা ভালো হয়নি, প্রথমবার করেছি। তারপরে ভাবলাম যে মাইক্রোওভেনে সেদ্ধ বসিয়ে দিই। তো মাইক্রোওভেনের বাটিতে করে মাইক্রোওভেনে দিয়েছি। তো এই দেখো আবার বের করে নিচ্ছি, এই যে হয়েছে। তো আমার মনে হয় মাইক্রোওভেনের বাটি থেকে দেওয়ার থেকে যেটা জলে সেদ্ধ হয় আর কি, জলের উপরে ভাপাতে হয়, ওটা করলে বেশি ভালো হতো। তারপরে সমস্ত কাজ সেরে অনেকগুলো বাসন বেরিয়েছিল বন্ধুরা। আর বাইরে তো অনবরত বৃষ্টি হচ্ছে, আর তার সাথে একটা ঝোড়ো হাওয়া। তো অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে এই ঘরটাকে আর কি মুছে দিয়ে তারপরে আমি দেখো ঘরের কাজবাজ সেরে একবারে গা ধুয়ে ঢুকে পড়েছি। তো বাবান তো মোমো খাবে বলে বসেই আছে, দুটো এমনিতেই খাওয়া হয়ে গেছে, মানে 2 পিস আর কি টেস্ট করে দেখেছে, দেখে বললো আমার এখনই খেতে ইচ্ছে করছে। তা আমি বললাম বাবা গা ধুয়ে আসি, দুজনে একসঙ্গে খাবো। তো গা ধুয়ে চলে এসেছি, এই যে একটু রেডি হলাম। আর বাইরে এখন বৃষ্টিটা আবারও একটু কমে গেছে, এই ঝমঝম করে পড়ছে, আবার থেমে যাচ্ছে, এখন আবার একটু আস্তে আস্তে পড়ছে আর কি, গুড়ি গুড়ি। আর তার সাথে হচ্ছে মানে একটা ঝোড়ো হাওয়া আর কি। তো একবার তোমাদের বাইরেটা দেখিয়ে নিয়ে আসবো, তারপরে ভাবছি মোমোটা খাবো। আর এই যে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। আর এখন কাজবাজ বলতে যা যা আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম, তো যতটুকু আর কি পারবো শেয়ার করব, সবাই সঙ্গে থেকো। আর আমি এখন উপরে চলে এসেছি, উপরে বলতে ছাদে নয়, আমি তবে ছাদে উঠি না, সিঁড়িতে উঠেছি আর কি। এই দেখো ঝোড়ো হাওয়া চালাচ্ছে, তোমাদের বাইরেটা দেখাচ্ছি এই যে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর কি, ভেজার মতো নয়। তো যাই হোক, এভাবে চললেই হবে, বৃষ্টির উপর দিয়ে যাক আশা করছি, মানে চাইছি আর কি মন থেকে ঝড়টা না হোক, ঝড় হলে অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয় আর কি। তো সেটা না হয়ে বৃষ্টিটা হয়ে যাক। তারপরে ঘরে এসছি, আরও কিছুক্ষণ পরে আবারও দেখো কত জোরে ঝড় বইছে, তোমাদের আরেকবার দেখাচ্ছি এই যে আর কি। আর আমাদের এই বাড়ির পাশে কিছু গাছপালা আছে বলেই আর কি এটা বোঝা যায়। এই দেখো, আর আমি কিন্তু ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই করলাম। তারপরে আমরা এই মোমোটাকে রেডি করলাম, একটু থালায় সাজিয়ে নিলাম রেডি করবো বলে। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে, আমি কোনো চাটনি করিনি, আর এই সস দিয়েই খাবো। এই দেখো ভেতরে ডিমের পুরটা দারুণ হয়েছে, কিন্তু মাইক্রোওভেনে যেহেতু সেদ্ধ করেছি এটা একটু শক্ত হয়ে গেছে। আমার মনে হয় এটা ভাপে দিলেই ভালো হতো, জলের উপরে আর কি যেটা দেয়া হয়। তো পরের দিন যদি কখনো করি, নেক্সট টাইম সেইভাবেই করব। আর খেতে কিন্তু মন্দ হয়নি, দারুণ হয়েছে খেতে, শুধু একটু মানে শক্ত টাইপের হয়েছে, খুব বেশি শক্তও নয়। তো যাই হোক খুব ভালো হয়েছে, প্রথমবার মোমো বানালাম ছেলের বায়নাতে, এগ মোমো, খুব ভালো হয়েছে। আর এখন একটুখানি বসেছিলাম, তারপরে বন্ধুরা সন্ধে হয়ে গেছে, এখন বেজে গিয়েছে তাও প্রায় 6:30। চলো ঘড়িতে কটা বাজে তোমাদের দেখাই। সন্ধে দিয়ে দিয়েছি, এই দেখো 6টা, 6:30ই বাজে, মানে 32 হয়েছে আর কি। আর এখানে বাবান বসেছে পড়তে বলতে ওর এই যে লেখার কাজ আছে, লেখাগুলো করে নিচ্ছে। আর আমি এখানে অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো এখন সুন্দর করে গুছিয়ে আর কি তুলে রেখে দেব। তো এভাবেই চলতে থাকবে, টুকিটাকি যা কাজকর্ম আছে এগুলো করব। আর আজ তো রবিবার বন্ধুরা, এই ইভিনিং থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো বাবান তো বারে বারে বলছে দাদু বোধহয় আজকে আর আসতে পারবে না, মানে আমার শ্বশুর তো আমাদের সাথে থাকে না, শ্বশুরমশাই তো থাকে না বলতে, থাকার আমাদের বাড়িতে দেখো জায়গাও নেই, একটাই ঘর আমাদের। তো বাবা যেখানে কাজ করে সেখানেই থাকে। তো রবিবার করে ছুটি থাকে, তো সন্ধ্যের দিকে আসে, এসে একটু বসে, তো আমাদের জন্য খাবার দাবারও নিয়ে আসে। তো আজকে যেহেতু এই যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো বাবানের শুধু মনে হচ্ছে দাদু বোধহয় আজকে আসবে না। আমি বললাম যে কি জানি নাও আসতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে থেকে থেকে। আর আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করেই তারপরে বাবানের পাশে বসবো, পড়তে বসেছে।
আর আমি পাশে বসলে কি ঠিকঠাক পড়ে, আর না বসলে সেই এদিক ওদিক, ওর মনটা শুধু চারিদিকেই থাকে, মানে শুধু এটা করব সেটা করব, মানে খেলবে আর কি। তো যাই হোক, সারাদিনও খেলতে, টিভি দেখতে, ফোন দেখতে বেশি ভালোবাসে পড়াশোনার থেকে বলতে পারো। আর আমি এদিকে দেখো এগুলো গুছিয়ে নিলাম, আর তারপরে চলে এসেছি বাইরের দিকে। তো তোমাদের একবার বাইরেটাও আর কি দেখাচ্ছি। এখন বৃষ্টিটা পড়ছে না, আর এখন বাজে বন্ধুরা ঘড়িতে 7টা। তো এই যে বাইরের আকাশটা একবার দেখিয়ে দিলাম। আর এখন ঘরে গিয়ে বাবান পড়বে, আমি বসে থাকবো। তারপরে অনেকক্ষণ পরে চলে এসেছি বন্ধুরা, বাজে 8টা 15। আর বাবা এসেছে এই যে, আর নিয়ে এসেছে চিকেন মোগলাই। তো চিকেন মোগলাই নিয়ে এসেছে, এই যে আমি বের করে নিচ্ছি বন্ধুরা, গরম গরম একদম। আর বাবা যে আমাদের জন্য এসব নিয়ে আসে, ওই মানুষটা কিন্তু নিজেও এসব খায় না, মানে মাছ মাংস এসব কিছুই খায় না, ডিম নিরামিষ খায় আর কি। তো মানুষটা নিজে খায় না, কিন্তু আমাদের জন্য প্রতি রবিবার বলতে পারো এটা ওটা সেটা, মানে বিরিয়ানি বলো বা চিকেন মোগলাই বলো বা চিকেন চাউমিন বলো, পাল্টে পাল্টে নিয়ে আসে আমাদের জন্য। তো এই একটা দিনই আসে, আগে তো একটু চা খেত, আমি চা করে দিতাম, এখন চাটাও খেতে চায় না আমাদের বাড়িতে। শুধু বলে গরম পড়েছে চা খাওয়া ছেড়ে দিয়েছি, গরম পড়েছে চা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি বলি খাও 1 কাপ। তো চা করবি না আমার সাথে, তো মেয়ের মতো কথা বলে আর কি, তুই তুই ইতামারি করে আর কি। তো বলে চা করবি না, করলে কিন্তু খাবো না। ওই জন্য এখন আর জিজ্ঞাসা করি বাবা চা করছি, কিন্তু বাবা আগে থেকেই বলে চা খাবো না। তো মানুষটা নিজে এখন চাটাও খায় না, আমাদের বাড়িতে আসে একটুখানি বসে, 2-4টে কথা বলে, তারপরে চলে যায়। তো বাবা যাওয়ার পরে, বাবা থাকাকালীনই আর কি মোগলাইটা খেয়েছিলাম, গরম গরম মোগলাই খেতে কিন্তু বেশ ভালো লাগে, থাকাকালীনই খেয়েছিলাম। তারপরে দেখো আর রাতে আর সেরকম কিছু খাবো না, 2 পিস মোগলাই খেয়ে নিয়েছি। আর এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ভাবছি শুয়ে পড়বো। আর এখন বেজে গিয়েছে বন্ধুরা 10:30, অনেকটা রাত হয়ে গেছে। তো বিছানাটা ঝেড়ে নিয়ে একবারে শুতে যাব, অনেকটা রাতে এসেছি আবার। বললাম 10:30 বাজে, আর রাত যত বাড়ছে তত ঝড়ের বেগটাও বেড়ে চলেছে। বৃষ্টিটাও খুব জোরে হচ্ছে, তার সাথে ঝড়ও বইছে। তো ওই জন্য বিছানাটা ঝেড়ে টেড়ে একবারে শুয়ে পড়বো, রাতও অনেকটা হয়ে গেছে, বললাম 10:30 বাজে। তো এবারে নিচেটা একটু ঝাড় দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে আসবো, ধুয়ে এসে বাবানের তো রেডি আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো শুয়ে পড়বো। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আমি দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, জানো তো যে রাতে ঝাড় দিতে নেই, কিন্তু কি করব বলো, কিছু তো করার উপায় নেই। একটা ঘর বিছানা ঝাড় দিলে তো মেঝেটা ঝাড় দিতেই হয়, তো কিছু করার নেই। আচ্ছা এই হোক, ঝাড়টার দিয়ে দেখো আমি এই যে হাতটা ধুয়ে এসে চুলটাকে সুন্দর করে আর কি, মানে উঁচু করে খোপা করে নিলাম। আজকে আর বেনুনি করলাম না, বেশিরভাগ দিনেই বেনুনি করি না, এইভাবেই উঁচু করে চুল বেঁধে রাখি সব সময় আর কি। তো চুলটাও বেঁধে নিলাম, আর এখন যাব শুতে। আমরা তো মশারি টানাই না, সে শীতকালের দিকে একটু টানাই, নালে গরমকালে টানাই না। তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগে।